তীব্র পিপাসায় কাতর তিনি। তার বুকটা যেন সাহারা মরুভূমি। কিসের পিপাসা, কিসের তৃষ্ণা? সে তো কেবল জিহাদের, সে তো কেবল শাহাদাতের। হ্যাঁ, এমনই তীব্র পিপাসায় বুকে নিয়ে তিনি কেবল ছটফট করছেন। হৃদয় তার তুমুল তুফান, চোখের তারায় দিক দিক জ্বলছে আরব মহাসাগর। কোথায় কত দূর, আর কত অপেক্ষা। এই প্রতীক্ষা বড় কষ্টকর, বড়ই যন্ত্রণার। তিনি ছুটে গেলেন প্রশান্ত মহাসাগর দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক সাহাবীর কথা জানব, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তার বিস্তারিত বিবরণ জানার পূর্বেই আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে আমার সঙ্গেই থাকবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, চলুন আমরা জেনে নিই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিস্তারিত ঘটনা। এদিকে খুব বিরতির সুরে বললেন, দেখুন দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে দেখুন, কেমন অস্থির হয়ে আছে আমার হৃদয়। হৃদয় তো নয় যেন ধুধু পোড়া মাঠ, চৈত্রের দাবদাহ। হে রাসূল, আপনি আমার পিপাসাটা মিটিয়ে দিন। পিপাসা, এই পিপাসা বড় কঠিন পিপাসা। এই পিপাসা বড় খুব সুন্দর পিপাসা। কিন্তু হলে কি হবে? তার জন্য তো বয়স পূর্ণতার প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কেবল রাসূলই নন, তিনি একজন সেনাপতিও বটে। কত দিকে খেয়াল রাখতে হয় তার। রাসূল দেখছেন পিপাসিত এক কিশোরকে। তিনি পিপাসিত বটে, কিন্তু তার পিপাসা মেটাবার মতো তখন তার বয়স হয়নি। তবুও তার আরজিরত মধ্যে কোনো খাদ নেই, নেই এতটুকু কৃত্রিমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ভালো করেই চেয়ে দেখলেন এবং তাকে তার মৃদু হেসে কোমল কণ্ঠে বললেন, তুমি জিহাদে যেতে চাও? ভালো কথা, কিন্তু জিহাদে যাবার মতো তোমার তো এখন সেই বয়সই হয়নি। তবুও নাছোড় তিনি। বললেন, সামনে উহুদ যুদ্ধ, দয়া করে ওই যুদ্ধে যাবার অনুমতি দিন হে দয়ার রাসূল। রাসূল আবার হাসলেন এবং বললেন, না, তা হয় না। এ তো অল্প বয়সে যুদ্ধে যেতে চাইলেও আমি সেটার অনুমতি দিতে পারি না। তুমি ফিরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদী কণ্ঠে সুধাপান করে তিনি ফিরে এলেন, কিন্তু বুকের ভেতর তৃষ্ণাটা যেন রয়েই গেল সেই আগের মতোই। মাঝে মাঝে সেটা তীব্র থেকে তীব্রতর হয়। দিন যায়, প্রহর গড়া, সময়ের সাথে সাথে তার পিপাসাটাও বেড়ে যায়। কেবল ভাবছেন, কবে আসবে আমার সেই মোহনীয় কাল? কবে? প্রতিটি প্রহর তো মহাকালের মতো মনে হচ্ছে। না, এরপর আর বেশি দিন তাকে অপেক্ষা করতে হলো না। এসে গেল সেই প্রতীক্ষিত দিন। উহুদের পর এলো খন্দকের যুদ্ধ। উহুদের যুদ্ধে তিনি বয়স কম হবার কারণে যেতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতিও দেননি। কিন্তু এবার খন্দকের যুদ্ধ, এটাও দারুণ গুরুত্বপূর্ণ এক যুদ্ধ। এই যুদ্ধে যাবার জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাকে অনুমতি দিলেন। রাসূল সম্মতি লাভের পর আনন্দে চিৎকার করে উঠলেন তিনি। মনে হলো তিনি এমন এক দুর্লভ সম্পদ লাভ করেছেন, যার মূল্যে গোনার মতো শক্তি আরও নেই। সে তো শত্রু শুরু। এরপর আর পেছন ফিরে তাকাননি তিনি। যখনই জিহাদের ডাক এসেছে তখনই তিনি বিদ্যুৎ গতিতে ছুটে গেছেন, আর প্রশান্ত ও প্রতি তৃপ্তি সহকারে বলেছেন, আমি উপস্থিত হে দয়ার নবীজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছেন ১৯টি, তার মধ্যে ১৭টি যুদ্ধেই শরীক হয়েছিলেন এই দুঃসাহসী মুজাহিদ। আর কি বিস্ময়কর ব্যাপার, প্রতিটি যুদ্ধেই তিনি ছিলেন সমান সাহসী। মুজাহিদ তো নয় যেন বিদ্যুতের তেজ, বাতাসের ঘোড়া হওয়ার দুর্ভাগ করে তার তরবারি থেকে কেবলই ঠিকই বেরোচ্ছে আগুনের ফুরকি। মুতার যুদ্ধের সকল প্রস্তুতি শেষ। তিনিও চললেন যুদ্ধের ময়দানে। সঙ্গে আছেন আরও এক দুঃসাহসী মুজাহিদ, সম্পর্কে তার চাচা। কিন্তু তিনি দুধারী তরবারির অধিকারী, দুটোতেই সমান দক্ষ, কোনোটার চেয়ে কোনোটাই কম নয়। একটি তার যুদ্ধের তরবারি আর অন্য একটি কলম। হ্যাঁ, তিনি কবি,
তার কবিতার ফলায় সমান বৃদ্ধিও হয়। কাপের মুশরিক আর অবনতি ইসলামের দুশ্মন। নাম তার আবদুল্লাহ ইবনে রাওহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উচ্চমানের সাহাবী। আবদুল্লাহ ইবনে রাওহা তিনি চাইছিলেন মুতার যুদ্ধে একটি মাত্র উট। সেই উটের আহরণ করে আবদুল্লাহ ইবনে রাওহা তার সাথে এই কই উটের দ্বিতীয় আরোহী তার ভাতিজাও টকবগে এক মুজাহিদ। চাচা ভাতিজা কেউ কারো চেয়ে কম নয় তাদের শাহাদাতের পিপাসা। দুজনেই সামনে সমান। উট এগিয়ে চলছে ক্রমাগত সামনের দিকে, পিঠে তার দুজন দুঃসাহসী মুজাহিদ। চাচার নামকরা কি এক বিখ্যাত কবি। উটের পিঠে চলতে চলতে তিনি আবৃত্তি করছেন কবিতা। ভাতিজা তার মুগ্ধশ্রোতা। আবদুল্লাহ ইবনে রাওহাওয়ার কবিতায় এক জায়গায় ছিল শাহাদাতের তীব্র স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা। সেই আশঙ্কাটুকু শুনে কাঁদতে শুরু করলেন সাথী ভাতিজা। তিনি কাঁদছেন ভয় নয়, শঙ্কায় নয়, দুর্বলতা নয়, তবুও তিনি কাঁদছেন ক্রমাগত। কিন্তু কেন? বুঝে ফেলেছেন চাচা। কবি আবদুল্লাহ ইবনে রাওহা তার কান্নার কারণ বুঝে ওঠার সাথে সাথেই চাচা ঝাঁকিয়ে রাগের সাথে বললেন, ওরে ছোট লোক, আমার শাহাদাতের ভাগ্য হলে তোর ক্ষতি কি? যেন চাচা তেমনি ভাতিজা। শাহাদাতের পিপাসায় দুজন সমান কাতর। ভাতিজার শাহাদাতের পিপাসা মেটেনি বটে, তবে মিটেছিল জীবনের পিপাসা। কারণ তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত আপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহে তিনি ছিলেন ধন্য। তিনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন প্রাণ দিয়ে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মহব্বত করতেন অটল এবং অবিচল। তিনি কে তিনি যিনি ছুটে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পর্বতের চূড়ায়? তিনি তো আর কেউ নন, এক দুর্বিনীতি দুঃসাহসী বাতাসের ঘোড়া যায়েদ ইবনে আরকাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আবদুল্লাহ ইবনে রাওহার ঘটনাটি বিস্তারিত করা হয়েছে। আবারও আপনাদের সাথে অন্য একটি টপিকে যায়েদ ইবনে আরকামের ঘটনাটি পুনরায় বিস্তারিত করব এবং দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।